তারা মিয়াও মিয়াওকে কিছু টাকা দেয়, এগুলো নাও, মায়ের চিকিৎসা করাও। ব্লু ইয়ানের চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। মেয়েটি সবাইকে প্রণাম করা বলে, মা ভালো হলে আমি এই টাকা ফেরত দেব। সে টাকাগুলো নিয়ে হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু সেখানেই খালা লিউ ইয়ানচুন এসে হাজির হয়। সে টাকাগুলো কেড়ে নিয়ে চিৎকার করে বলে, এই নে ছোট জারজ মেয়ে, চুরি করা টাকায় ওই মরচে পোড়া মাকে বাঁচাতে চাস? মিয়াও মিয়াও কেঁদে বলে, এই টাকা আমি নিজে কাজ করে জোগাড় করেছি। কিন্তু খালা বিশ্বাস করে না, উল্টো সবাইকে বলে মা মেয়ে দুজনেই অমঙ্গলের প্রতীক। এদিকে হো পরিবারের গাড়ি তখন দ্রুত হাসপাতালের দিকে আসছে। দাদু উত্তেজিত হয়ে বলেন, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমার নাতনিকে একবার দেখবই। হাসপাতালে তখন খালা আরও বেপরোয়া হয়ে মিয়াও মিয়াওকে মারতে যায়। লোকজন বাধা দিলে তাদেরও চড় মারে। মেয়েটি মায়ের সামনে হাঁটু গেড়ে কাঁদতে থাকে, আমি মরব, তবু টাকাটা ছাড়ব না। তখনই অলৌকিকভাবে ব্লু ইয়ান চোখ খুলে ফেলে, কিন্তু দুর্বল শরীর নাড়াতে পারে না। খালা ব্যঙ্গ করে বলে, জেগে উঠেছিস, তবু বাঁচবি না। সে হেসে বলে, যদি তোরা হামাগুড়ি দিয়ে একে অপরের কাছে পৌঁছাতে পারিস, টাকাটা ফেরত দেব। আহত মা মেয়ে হামাগুড়ি দিতে থাকে, কিন্তু যখন তারা প্রায় একে অপরের হাতে ছোঁয়ার কাছাকাছি, লিউ ইয়ানচুন নিষ্ঠুরভাবে মিয়াও মিয়াওয়ের হাতের ওপর পা রাখে। সুযোগ দিয়েছিলাম, কাজে লাগাতে পারলি না, এবার টাকা আমার। ঠিক তখনই পেছন থেকে বজ্রধ্বনির মতো গর্জন, থামো।